ওই মোহিনী রানীর গায়ে নিক্ষেপ ওই করলে সে একটি মন্ডুকে পরিণত হবে, আর সেই হবে তার উচিত সাজা। আর একই জলে নিজের রূপ ফিরে পাবে তোমার তোমার বোন সুনয়না। কিন্তু গুরুদেব, এসব চক্রান্তের পেছনে তো আছে ওই কুচক্রী মন্ত্রী, তার সাজার কি হবে? রাজার মন্ত্রীকে মহারাজ নিশ্চয়ই সাজা দেবেন। তোমার উপস্থিতিতে সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে মহারাজের কাছে। তাহলে তাহলে আমি আর বিলম্ব করতে চাই না গুরুদেব। সূর্যোদয়ের পরেই আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা হতে চাই গুরুদেব। তুমি প্রস্তুত হও কুমার, তোমার সামনে এখন কঠিন পরীক্ষা। আমায় আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সে পরীক্ষায় সফল হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে কুমার। বিপদের গন্ধ পাচ্ছি, কে হতে পারে? দেখি তো, গোলকে চোখ রেখে। ও, এই তাহলে কুমার। ওকে আমি সাগরে ডুবিয়েই মারব। সুনয়না, সুনয়না, কে কে তুমি? ও কি বিভৎস! কে? আপনিও মুখ ফিরিয়ে নিচ্ছেন মহারাজ। আমি আপনার মেয়ে সুনয়না। না না না, এ হতে পারে না। সুনয়না সে তো অপরূপ সুন্দরী। আমার সে রূপ নতুন মায়ের চালনায় এমন নষ্ট হয়ে গেছে। সে কি করে? সুনয়না, সুনয়না মা আমার, তাই তুই এ ঘরে নিজেকে লুকিয়ে রেখেছিস? আমার এই রূপ দেখে লোকে ভয় পাবে, আমায় ঘেন্না করবে, তা আমি চাই না। কি এত চেষ্টা করলাম, তবু বিপদের গন্ধটা তো আরো প্রকট হচ্ছে। মনে হচ্ছে খুব কাছে। তুমি ঠিকই ধরেছ শয়তানি মোহিনী, এবার আমার হাতেই তোমার উচিত সাজা হবে। সাজা? এ কার হাসি? ছোট রানীমার। এসো এসো আমার সাথে সুনয়না। আজ তাকে উচিত সাজা দিতে হবে। কিন্তু সেই মায়াবী যদি আপনারও ক্ষতি করে? দেখাই যাক সে আর কত ক্ষতি করতে পারে। চলো চলো আমার সাথে। মর তাহলে আগুনে পুড়ে। এবার তুই ব্যাং হয়ে জীবন কাটা কুচক্রী পাপিনী, এই নে। দাদা, বোন, দাদা, বোন, আমি এসে গেছি বোন, আর তোর কোনো ভয় নেই। তোর আসল রূপ আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। দাদা, দাদা, আমি আবার আগের মতো হয়ে গেছি দাদা। সব ঠিক হয়ে গেছে দেখ। এবার 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 এই ব্যাংটাকে ছুঁড়ে ফেলে